কল্যাণী ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশুনো করছো, অর্থাৎ ইতিহাস সাবজেক্টটিকে তোমাদের মেজর পেপার হিসাবে পড়তে হচ্ছে। তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে, অর্থাৎ 4.1 বা 1 যে পেপারটি, মেজর 1 বা 4.1 বা ফোর্থ পেপার, সুলতানি যুগের ভারত ও মুঘল যুগের ভারত, এই পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সুলতানি যুগের ভারত ও মুঘল যুগের ভারতের উপরে সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা ইউটিউবে বা গুগলে তোমরা বাংলায় লিখে প্রশ্নগুলো সার্চ করলেই আমার দ্বারা অ্যান্সার পেয়ে যাবে। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলো সাজেশন, লাস্ট মিনিট সাজেশন আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসি। এখন আলোচনা করছি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর 1 বা 4.1 বা ফোর্থ পেপারের লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। 10 নম্বরের প্রশ্নের জন্য তোমরা টপ 6 যে প্রশ্ন সেটা তোমরা দেখবে। প্রথম প্রশ্ন, ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি পর্যালোচনা করো। 3, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীর মূল্যায়ন করো। ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রভাব লেখো। বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগরের অর্থনীতি ও সমাজ আলোচনা করো। ইকতা ব্যবস্থার বিবর্তন ও বৈশিষ্ট্য লেখো। এই 6টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 6টার মধ্যে তোমরা কমন পেয়ে যেতে পারো। এই 6টা প্রশ্ন কেউ মিস করবে না। এরপরে দেখো আরও 4টি প্রশ্ন, অর্থাৎ টপ 10 কোশ্চেন। প্রথম প্রশ্ন, 1526 থেকে 56 মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। 8 দাগের প্রশ্ন, শাসক ও বিজেতা হিসেবে বাবরের কৃতিত্ব লেখো। 9, শেরশাহের প্রশাসনিক সংস্কার সম্পর্কে লেখো। 10, সুলতানি রাষ্ট্রের ধর্মাশ্রয়ী প্রকৃতি লেখো। এই 10টি প্রশ্ন টপ 10 কোশ্চেন। এই 10টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখতে পারো, এর মধ্যেই কমন পেয়ে যাবে। এছাড়াও দেখো আরও কয়েকটি প্রশ্ন রয়েছে। সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ লেখো। সুলতানি যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের প্রকৃতি লেখো। ধর্মপাল ও দেবপালের কৃতিত্ব লেখো। এই 13টি প্রশ্ন তোমাদের একেবারে পূর্ণাঙ্গ সাজেশন। এই 13টি প্রশ্ন তোমরা করতে পারো। এই 13টি প্রশ্ন বাদেও যদি তোমরা কোনো প্রশ্ন পড়তে চাও, সেক্ষেত্রে আরও কয়েকটি প্রশ্ন আমি এখানে এক্সট্রা রেখেছি। দেখো, আদি মধ্যযুগে ভারতে কৃষি ব্যবস্থার বিবর্তন। সুলতানি যুগে শিল্পকলার পরিচয় দাও। সুলতানি যুগে হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয়। পল্লব শিল্পকলা সম্পর্কে লেখো। চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে লেখো। এখানে 18টি প্রশ্ন রয়েছে। তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। মার্কস 5 নম্বরে টিকার জন্য করবে সুলতানা রাজিয়া, মামুদ গাওয়ান, কৃষ্ণদেব রায়, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তন, মোহাম্মদ বিন তুগলকের তাম্রমুদ্রা পরিবর্তন, চিস্তি সুরাবর্দী সিলসিলা, খলজি বিপ্লবের গুরুত্ব, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, খানুয়ার যুদ্ধের গুরুত্ব, বিজয়নগর বাহমনির বিরোধের কারণ, রাজপুত জাতির উত্থান সংক্রান্ত মতবাদ, পাল ও সেন আমলের সাহিত্য, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব, জিয়াউদ্দিন বার্নি, ইবন বতুতা, আমির খসরু, কৈবর্ত বিদ্রোহ, ত্রিশক্তি সংগ্রাম, নায়াঙ্কারা ব্যবস্থার বৈশিষ্ট্য, সুলতানি যুগের সাহিত্য, সুলতানি যুগের কারখানা, সমুদ্র বাণিজ্য, তৈমুর লংয়ের ভারত আক্রমণ, সুলতানদের সাথে অভিজাতদের সম্পর্ক। এখানে 17টা প্রশ্ন রয়েছে। তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।